একদম ফ্রেশ গাছ থেকে রস পেড়ে সেই রসটাকে জাল দিয়ে কিভাবে এরকম টাটকা পাটালি বানানো যায় সেটা পুরো থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ যারা আমিও অনেক ভালো সবসময় আছি। বলেন যে খাঁটি গুড় পছন্দ, খাঁটি গুড় কোথায় গেলে পাবো, তো খাঁটি গুড় কীভাবে হয় সেটা দেখুন। প্রতিদিন সকালবেলায় যারা যারা গাছ কাটে তাদেরকে গাছি বলা হয়। গাছিরা এভাবে খেজুর গাছ থেকে ভাড়ে করে রস নিয়ে প্রথমে বাসায় আসে। আর গাছে ওঠাটা আমি অবশ্যই আপনাদের দেখালাম না, তবে ফ্রেশ ফ্রেশ রসটা দেখালাম। শীতের সকালে আমাদের কিন্তু একেবারে ভোরবেলায় উঠতে আলসেমো লাগে, কারণ অনেক ঠান্ডা থাকে। আর এই গাছিদের কিন্তু সেরকম করলে হয় না, দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা ভরা শীত। তারপরেও খেজুর গাছ থেকে রস তো পাড়তেই হবে, না হলে যত ফর্সা হবে তত রসটা তখন ঘোলাটে হয়ে যাবে। যাই হোক, এখানে একটা খেজুর গাছের যে সপরা আছে সেই সপরাটার ভিতরে এইভাবে রস এক একে ছেঁকে নিতে হয়, কারণ সারা রাত যখন গাছে ভাঁড়টা ঝুলানো থাকে সেই সময় ভাঁড়ের ভিতরে অনেক মশা মাছি পিঁপড়া এগুলো যায়, অনেক সময় এটা ছেঁকে খেতে হয়, তা না হলে এটা খাবারের সাথে চলে যায়। যাই হোক, এখানে এক এক করে প্রতিটি ভাঁড়ই ছেঁকে ছেঁকে হাঁড়ির ভিতরে দেওয়া হচ্ছে। এই হাঁড়িতে আগেও রস জ্বালানো হয়েছে। যারা রস থেকে খেজুরের গুড় বানায় তাদের প্রতিদিন বাসায় সকালবেলায় এরকম আলাদা এক্সট্রা কাজ থাকে রসটা জ্বালানো। তো আমি ভিডিও করার জন্য প্রথম থেকেই পুরো গুড় বানানো পর্যন্ত এখানেই ছিলাম। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন চুলাটা ধরিয়ে দিয়েছে। এখানে তিন ভাঁড়ের মতো রস ছিল, রসটা সুন্দর মতো জ্বালানো হচ্ছে। ছোটোবেলায় যখন আমার দাদু এরকম গাছ কাটতো, আমার দাদি বলতো, যখন এরকম গুড়ের কালার লাল হয়ে যেত বলতো এবার সর্ষে ফুট নিয়েছে। কিছুক্ষণ বাদে আবার যখন রসটা আরেকটু লাল হতো বলতো এবার মুসুরি ফুট নিয়েছে। যাই হোক, এটা ছোটোবেলার গল্প, আমি আপনাদের সাথে বলছি। রসটা গুড় হওয়ার জন্য প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে রসটাকে বারবার যে উক্কিমালা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে নাড়াতে হবে। আমি প্রথম থেকে ভিডিওটি করছি কারণ আপনারা যাতে খুব সহজে দেখতে পান বা বুঝতে পান যে আমাদের যশোর জেলায় কিন্তু একেবারে নির্ভেজাল খাঁটি গুড় পাওয়া যায়। আর সেই খাঁটি গুড় পাটালিটা ঠিক কীভাবে তৈরি হয় সেটা আমি শুরুর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা ভিডিওটি দেখে অন্তত বুঝতে পারেন যে এভাবে নির্ভেজাল খাঁটি গুড় পাটালি বানানো হয়। এই রসটা যে পজিশনে আছে, রসটা একটু তাঁত রস বলে এটাকে আমাদের অঞ্চলের মানুষজন। এই তাঁত রসে বিভিন্ন পিঠা বানিয়ে, বিশেষ করে চিতই পিঠা যেটা বলে, আমাদের যশোরের মানুষজন বলে কাশিপোড়া পিঠে বা পাঁচখোলা পিঠে, সেই পিঠাটা ভেজায়। এরপরে যে দেখতে পাচ্ছেন রসটা আরেকটু কালার এসে গেছে। এখানে এ পর্যায়ে আমাদের যে জামাই, সেই জামাই বারবার একটু নেতা দিয়ে এই হাঁড়িটাকে পরিষ্কার করছিল। এটা বারবার পরিষ্কার করতে হয় এই পজিশনে এসে, তা না হলে নাকি পাটালির ভিতরে কালো কালো ময়লা পড়ে, যেটা দেখতে খুবই খারাপ লাগে। আর দেখতে খারাপ লাগলেও সেই জিনিসটা খেতেও কিন্তু ইচ্ছা করে না। যাই হোক, এই পজিশনে এসে যদি আপনারা ঝোল গুড় নিতে চান তবে নামিয়ে ফেলতে হবে। আর এটা যেহেতু পাটালি হবে তার জন্য এই গুড়টাকে কড়া করে জাল করতে হবে। গাইজ, আমি কিন্তু এই পজিশনে বসে আছি আর এখানে সুন্দর একটি স্মেল পাওয়া যাচ্ছে, খাঁটি নলেন গুড়ের সেন্টে পুরো আশপাশটা ভুরভুর করছিল। যাই হোক, আমি একটু নাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই গুড়টাকে একটু অনেকক্ষণ ধরে ঘষতে হবে, যেটাকে বলে বিষ মারা। তো এই যে দেখতে পাচ্ছেন জামাই উড়কিমালা দিয়ে অনেকক্ষণ এখানে ঘষে ঘষে বিষ মারছে, যেটাকে দানা বলে, বীজ বীজ আর কি, বীজ গুড় বলে। এ পজিশনে ঝোল গুড় হলে তো ঢেলেই ফেলবে ভাঁড়ের ভিতরে। আর যদি পাটালি বানানো হয় তবে এইভাবে অনাবৃত গুড়টাকে ঘুরতে হবে যতক্ষণ না এতে দানা দানা ভাব আসে। তো এখানে জামাই ঘষছিল আর আমি ভিডিও করছি। তারপরে এখানে সুন্দর মতো 4টে প্লেট রাখা হয়েছে, প্লেটের ভিতরে পাটালিটাকে সেট করা হবে। এখানে ফুপু হাত দিয়ে সুন্দর মতো পাট পাট করে দিচ্ছিল বোঝার জন্য যে এখানে থাল আছে আর কি, প্লেট আছে। পাটালি বানানোর একবারে লাস্ট পজিশনে এসে গেছি। তো যাই হোক, আমি আবারও একটু ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন উড়কিমালা দিয়ে গুড়টাকে ঘুটে ঘুটে এভাবে পুরো ঘন করা হয়েছে, দানা পড়ে গেছে পুরো গুড়ে।
গুড় যত ঘোটা হবে তত এটা শক্ত হয়ে দানা দানা হয়ে যাবে। আমি আপনাদের প্রথম থেকে দেখানোর চেষ্টা করছি কিভাবে পুরো ফ্রেশ টাটকা গুড়টা আপনারা পাবেন। আর গ্রামে থাকলে এরকম ফ্রেশ ফ্রেশ জিনিস সবসময় খাওয়াই যায়। আমরা তো সবসময় এরকম টাটকা ফ্রেশ গুড় বলেন, রস বলেন, যেটাই বলেন সেটা একেবারে ফ্রেশ খাই আর ফ্রেশ খাওয়ার চেষ্টা করি। তো এই পজিশনে এসে হাঁড়িটা উল্টিয়ে আগে থেকে যে প্লেটগুলো সাজিয়ে রাখা ছিল একটা পরিষ্কার কাপড় দেওয়া হয়েছে প্লেটগুলোর উপরে। প্লেটের উপরে কাপড়টা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর প্লেটের উপর কাপড় দেওয়ার একটাই কারণ যে পাটালিটা যখন আপনারা উঠাবেন খুব সহজে যেন পাটালিটা প্লেট থেকে ছাড়িয়ে যায়। আজকে 3 ভার রস হয়েছে আর 3 ভার রস থেকে এখানে 4টে পাটালি হয়েছে। এই পাটালিগুলার এক একটা প্লেট প্রায় 1 কেজি করে ওজন হবে মেবি, বা তার একটু কম বেশি হতে পারে। মোটামুটি যে যতটুকু নিতে চাইবেন ততটুকু সাইজ করে দেওয়া যাবে। এখানে শেপটা হচ্ছে থালাবাটির উপর নির্ভর করে। প্লেটের ভিতরে গুড়টা নামানোর পরে এটা আধা ঘন্টা পরে উঠিয়ে নেওয়া হবে। তো যাই হোক, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন প্লিজ।